বডি লোশনের বোতলটা হাতে নিয়েই এই ভয়াবহ অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ডাক্তারি জীবনেও এটা একটা একেবারে ভীষণ নতুন অভিজ্ঞতা এবং তার আগে ছবিগুলো একটু দেখে নেন। অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন। একটা ১৭-১৮ বছরের মেয়ে সারা শরীর এরকম ফেটে গিয়েছে। একদম এমনভাবে ফেটেছে যে একটু পরে মনে হয় আরেকটু টোকা লাগলেই সব রক্ত ছিটকে বেরোবে এবং শরীরের এমন কোনো জায়গা নাই যেটা বাদ আছে। স্পেশালি আমাদের আর্মপিট, গ্রোইন এরিয়া এসব জায়গাতেই ফাটার পরিমাণ অনেক বেশি। ৩ মাস আগে যখন মেয়েটা আমার চেম্বারে ১ম আসে, তখন আমি ওকে অনেকবার স্টেরয়েড অ্যাবিউজের হিস্ট্রি জিজ্ঞেস করেছিলাম। এটার মানে অনেক সময় একে তো গ্রোথ স্পার্টের বাচ্চা, যখন বাচ্চারা অনেক লম্বা হয়, গ্রোথ বাড়ে, ওজন বাড়ে, সাধারণ ফাটা। কিন্তু এটা সেরকম সাধারণ ফাটা নয়। তাই নানাভাবে হোমিওপ্যাথি মেডিসিন ছিল কিনা, আমরা মুখে স্টেরয়েড খেয়েছি কিনা রোগের কারণে বা ওজন বাড়াতে, নানাভাবে হিস্ট্রিটা আমি নেওয়ার চেষ্টা করেছি এবং কিছু অ্যাটিপিক্যাল ডিজিজ কন্ডিশনেও আমাদের সারা শরীর এরকম ফাটতে পারে। সেই হিস্ট্রি আমি নিয়েছি এবং প্রত্যেকটার উত্তর ছিল না। তখন আর কি করা, ওজনের জন্য হয়তো এরকম বলে একটা ডায়েট প্ল্যান ডায়েটিশিয়ানের কাছে রেফার করে আমাদের এখানে আমি CO2 লেজার আর PRP সেশন স্টার্ট করি। পেশেন্ট একটা সেশন নিয়ে বাড়িতে যায়। মজার ব্যাপার, তার ঠিক কিছুদিনের মধ্যে, আমি বলবো জাস্ট ১.৫ মাসের মধ্যে, মেয়েটার মা আমার চেম্বারে আবার আসেন। এবার তিনি একটা মজার এক্সপেরিয়েন্স শেয়ার করেন। সেটা হচ্ছে যে, "আপা, আমি আমার মেয়ে যে লোশনটা বডিতে মাখে রং ফর্সা করার জন্য, সেই একই লোশনটা আমি আমার বিভিন্ন জায়গাতেও এই কয়দিন ধরে মাখছিলাম এবং আমি দেখলাম আমার সারা জায়গাগুলো আমার মেয়ের মতোই ফেটে যাচ্ছে।" এবং সত্যিকার অর্থে যদি আমি বলি, একজন ডক্টর হিসেবে, একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আমি বহুবার বলি যে মুখের ব্রাইটেনিং ক্রিমে খুবই অযাচিত মাত্রায়, অতিরিক্ত মাত্রায় স্টেরয়েড যোগ করা থাকে, হাইড্রোকুইনন যোগ করা থাকে। 4% পর্যন্ত লাইসেন্স, এখানে হয়তো 30%, 40%, যেগুলো প্রত্যেকটা আমাদের স্কিনের জন্য ভয়াবহ। আমাদের স্কিনটাকে একেবারে পাতলা করে ফেলে। কিন্তু বডি লোশন যে জিনিসটা করতে পারে, বডি লোশনের ভেতরে যে এত হাই ডোজে স্টেরয়েড থাকতে পারে এবং আমাদের মতো দেশ এটার কোনো রেগুলেশন নাই, সেটা আমার জন্য ভীষণ অ্যালার্মিং। এবং আমার বলবো যে এরকম ভয়াবহ এক্সপেরিয়েন্স, এবং তখন মায়েরও যে উত্তর, আমারও একই এক্সপ্লেনেশন যে ভদ্রমহিলার তো আসলে হঠাৎ করে ওজন বাড়ছে না, হঠাৎ করে উচ্চতা বাড়ছে না। যেখানে আসলে ক্রিম, লোশনের অ্যাপ্লিকেশন আছে, এক্স্যাক্টলি ওই জায়গাগুলোতেই একেবারে ফেটে এরকম বীভৎস অবস্থা হয়ে আছে এবং মা-মেয়ে এখন একই সমস্যায় আক্রান্ত। এবং এখন মেয়েটা স্বীকার করছে, "হ্যাঁ আপু, আমি আমার বডির সমস্ত জায়গাতে এই ব্রাইটেনিং লোশনটা লাগিয়েছি।" আমি যখন এটা পড়ছি, এখানে কি আছে, আমি নাম ঢেকে দিচ্ছি। কেন জানেন? এখনো এত ভয়াবহতার কথা বলার পরেও কিছু বাঙালি নারী আছেন যারা এই নাম খুঁজে দেখবেন এবং বাজার থেকে কিনবেন। এখনো তাও আমাদের ফর্সা হওয়াই লাগবে। এখানে যেটা আছে সেখানে লেখা আছে এই যে এই বডি লোশনটা USA। সো আপনাদেরকে আমি একটা USA এর একটা প্যাকেজিং দেখাই। আপনারা বলেন এটার, যেটা দিয়ে আমরা পাম্প করছি, এটা নজল বলেন, এটার পাইপ বলেন, এটার প্লাস্টিক যে গ্রেডেড ম্যাটেরিয়াল বলেন, এটা অসম্ভব। অ্যাজ আ ডার্মাটোলজিস্ট আমরা তো প্রচুর আসলে আহ, বাইরের প্রোডাক্টগুলোই আমাদের লিখতে হয়। আমাদের লোকাল প্রোডাক্ট ব্র্যান্ড তো আসলে ওরকম নাই। আমরা তো ধরলেই বুঝি এগুলো চকবাজার ছাড়া অন্য কোথাও হওয়ার সম্ভাবনা আমার কাছে শূন্য মনে হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, এই প্রথম আমার মাথার মধ্যে তখন ঢুকলো, তার মানে এখন আমার স্টেরয়েড অ্যাবিউজের হিস্ট্রি হিসেবে বডি লোশনের কথাও জিজ্ঞেস করতে হবে। বই খাতায় তো আসলে এরম জিনিস শিখিনি। এবং আমাকে অবাক করে দিয়ে তারপর যেটা হয় যে, এরপর আমার মাথার মধ্যে একটা জিনিস যে এত হাই ডোজে কিভাবে বডি লোশনে অ্যাড করা থাকে। আর একটা ছবি দেখেন, এটা আজকে আমার চেম্বারের পিকচার এবং আমি মেয়েটার দুজনের কাছে, প্রথম জনের কাছে মানে পারমিশন নিয়েছি। এই মেয়েটার কাছ থেকেও আমি পারমিশন নিয়েছি যে আমি এটা একটু শেয়ার করতে পারি জনসচেতনতার জন্য। সেম হিস্ট্রি। এবারে ক্রিমটা এসেছে ইন্ডিয়া থেকে এবং আমরা যখন ক্রিমটা লাগিয়েছি, যেসব জায়গায় অ্যাপ্লিকেশন ছিল সেসব জায়গায় প্রথমে ওরকম লালচে লালচে ফাটাটাই ছিল, তারপরে এখন জায়গাগুলো এরকম সাদা হয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে কোনো
স্ট্রেচ মার্ক যখন রেডিশ বা ব্ল্যাকিশ থাকে, আমরা যদি ট্রিটমেন্ট শুরু করি তাও সেখানে আমরা রিকভার করতে পারি। বাট একবার সাদা হয়ে গেলে অজস্র সেশন CO2 লেজার এবং মাইক্রোনিডলিং এর প্রয়োজন হয়, PRP সেশনের প্রয়োজন হয়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে অনেক জায়গায় যদি অ্যাফেক্টেড থাকে তাহলে প্রত্যেকটা জায়গায় আসলে থেরাপিটা অফার করাটা কঠিন হয়ে যায়, তখন জায়গাও প্রায়োরিটাইজ করে দিতে হয়। আপনাদের আমি জানি না যে এই জিনিসগুলো আসলে দেখার দায়িত্ব কার। আমাদের দেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হয় আমাদের সাদা হওয়ার এই ভয়াবহ লড়াই থামাতে হবে। আমাদের একটা 17-18 বছরের বাচ্চার মাথায় ঢুকলো কেন যে আমার সাদা হতে হবে? তার মানে এই ইনসিকিউরিটিটা আমাদের সমাজের রন্ধ্রে আমরা ঢুকিয়ে দিয়েছি এবং তখন একটা বিউটি ইন্ডাস্ট্রির একটা ব্ল্যাক যে জায়গাটা আছে সেটা পুরোটা আমাদেরকে গ্রাস করে ফেলছে। তাই এই জায়গাটাতে আমাদের অনেক লেভেলে আসলে কাজ করতে হবে। তবে এই দুটো ঘটনা আমার নিজের ডাক্তারি জীবনে আমি বলবো একটা শিক্ষার মতো, যেখানে আমি নতুন করে শিখেছি যে স্টেরয়েড অ্যাবিউজ শুধুমাত্র ব্রাইটেনিং ক্রিমে না, এই হিস্ট্রিটা আমার বডি লোশনের ক্ষেত্রেও নিতে হবে। এবং যেটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্সে আমি আপনাদেরকে বলবো। আজকে আমি খুবই ফ্রাস্ট্রেটেড ফিল করেছি। আমি বিভিন্ন সময় এই জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এবং এই জায়গাটাতেও আমি আমার চ্যালেঞ্জের কথাটাও আপনাদেরকে বলে রাখি। এই পুরো জায়গাটা একটা বিশাল বড় সিন্ডিকেটের মতো। কোটি ডলার, কোটি টাকার বিজনেস আপনি বলতে পারেন। শুধু কি এটা? ফেস পিল, আবার আমার পায়ের পিলিং দেখবেন ভীষণ পপুলার। আপনারা দেখবেন থানাকা, এই থানাকা যে কোথা থেকে কি তৈরি হচ্ছে, আসলেই সেই বার্মিজ সেই গাছের ছাল থেকে বানানো থানাকা নাকি কেউ আমরা কোনো কিছু জানি না, কিন্তু সব কিছু চলছে। সিন্ডিকেটটা এত বেশি পাওয়ারফুল, ওরা আমার সাথে যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে আমার নামে একটা ফেক বলবে যে ওনার কাছে গিয়ে আমার একটা নেগেটিভ এক্সপেরিয়েন্স হয়েছে। তারপরে তাদের আরও 10 জন দেখবেন সেখানে নেগেটিভ লিখছে। পজিটিভ কেউ লিখতে গেলে ওগুলো তারা মনে হয় ইন্টারনালি ডিলিট করে ফেলে কিনা, আমি জানি না এগুলো পেইড কোনো এজেন্ট কিনা। আমি যেটা বলি, এই ধরনের ছোট জিনিসগুলো আমাকে কখনো ঘাবড়ায় দেয় না। আমি চিকিৎসক হিসেবে ঈশ্বর নই, কোনোদিনই নই, কিন্তু আমার রোগীদেরকে আমি যত্ন করে দেখি এবং আমার বেস্ট নলেজে আজ পর্যন্ত আমি আনএথিক্যাল কোনো ক্লিনিক্যাল প্র্যাকটিস আমার জানা মতে আমি করিনি। এবং তাই এই ছোট জিনিসগুলো আমি বলতেই থাকবো। আপনাদের যতই মনে হয় যে আপনারা অনেক বেশি শক্তিশালী, আপনারা আপনাদের মতো কাজগুলো করবেন এবং আমরা দেখবো এগুলোর বিরুদ্ধে আমরা আপনাদের ভয়ে চুপ থাকবো, এই জিনিসটা হবে না। এটা কখনোই হবে না। আমরা আমাদের জায়গা থেকে একজন প্রফেশনাল হিসেবে এই যে দায়িত্বটা সমাজকে সচেতন করে, সেই কাজটা আমি করতে থাকবো। তাই যারা ভিডিওটা দেখছেন, আপনার ঘরে যদি এরকম ব্রাইটেনিং লোশন থাকে, আপনার ছোট মেয়েটি যদি এটা মাখে, তাহলে প্লিজ আটকান। ব্রাইটেনিং কোনো কিছুর মোহে প্লিজ পড়বেন না। ব্রাইটেনিং শব্দটাকে প্লিজ একটু আমরা চিন্তা করে 10 বার যে এখানে প্রবলেমটা কি। তাই ডক্টর যখন প্রেসক্রাইব করছে সেটা একটা ভিন্ন ইস্যু, কিন্তু এর বাইরে নিজের এক্সপেরিমেন্ট আমরা না করি।